হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আর এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের শুরু হচ্ছে নাউন ক্লাস। নাউনের আমরা ইন ডিটেলস ক্লাস করব। আমি তোমাদের একটু বলে দিই কীভাবে ক্লাসটা হবে। কীভাবে হবে এভাবে যে ধরো আমরা নাউনটা নিলাম, নাউন চ্যাপ্টারটা নিলাম। এখানে কি হবে, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে যতটা কনসেপ্ট হয় আমরা বেসিক থেকে শুরু করব। আমরা বেসিক কনসেপ্ট থেকে শুরু করব, একেবারে হাই লেভেলের কনসেপ্ট যাব এবং প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এবং এটুকু কনসেপ্ট করার পর এবার আমরা কী করবো বলো তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপরে আলোচনা করব। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা যত এসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে পরীক্ষাগুলো এসেছে ওখানে যে ইংলিশগুলো এসছে ওগুলো, আর যেগুলো আমাদের ওই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে এসছে ওগুলোর থেকে যে নাউন চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো এসছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমরা দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে আমরা যখন করে নেব, যখন আমাদের হয়ে যাবে তখন তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা ডেপথ নলেজ হয়ে যাবে, মানে একটা গভীর নলেজ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যে কোনো এক্সাম দাও তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো চলো শুরু করি আজকে নাউনের ফার্স্ট ক্লাস। এখানে আমরা কী করে বলো তো, একেবারে নাউনটা কী এর বেসিক আলোচনা করব, নাউনটা কীভাবে অ্যাপ্লিকেশন হয় এর আমরা আলোচনা করব। এবং এইভাবে ম্যাক্সিমাম 7 থেকে 10টা পর্যন্ত কনসেপ্টে শুধু ক্লাস হবে। তারপর আমরা 2-1টা ক্লাস আমরা কী করবো বলো তো, কনসেপ্টের ক্লাসে করার পর মানে 7 থেকে 10টা ক্লাস আমাদের কনসেপ্টের ক্লাস হলো। তারপরে 1 থেকে 2টা ক্লাস আমরা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে। যে কীভাবে এসছে, কোনটা কোশ্চেন কীভাবে অ্যান্সার, সব রকম আমরা করে করে প্র্যাকটিস করব। তারপর আমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাবো, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করব। চলো শুরু করছি। তুমি যে কোনো এক্সাম দাও তোমাদের কোনো সমস্যা হবে না। চলো শুরু করছি। ক্লাস নাম্বার 1 আজকে কী বলো তো, নাউন। নাউনটা কী দেখো, নাউনটা হচ্ছে যদি বইয়ের ভাষায় বলতে যাই তো ওটা আমি পরে বলছি, আগে তোমাকে আমি যেটা একবারে বেসিক, যেটা তোমাকে জানতেই হবে, হ্যাঁ, যে নাউনটা কী আসলে। দেখো নাউন আমি তোমাকে একটা কথাই একটা লাইনে বলছি। দেখো লাইন মানে নাউন যেটা, এটা কী বলো তো, তুমি যা কিছু দেখতে পাচ্ছ, তোমার চোখে তুমি যা কিছু দেখতে পারছো বা যা কিছু তুমি ভাবতে পারছো এবং যা কিছু তুমি ফিল করতে পারছো মানে অনুভব করতে পারছো, সব কিছুই নাউন। এক কথায় বলবো, এক কথায় বলি, তুমি যা কিছু দেখতে পাচ্ছ এবং যে ব্যাপারে তোমাকে বললে তোমার ব্রেনে একটা ইমেজ, একটা ফটো তৈরি হবে। ধরো তোমাকে আমি একটা বললাম পেন, তোমার পেন বলতেই তোমার কলম তোমার মানে ব্রেনে চলে এলো। তো এই যে একটা নাম বলতে তোমার ব্রেনে ওই জিনিসটা ইমেজ এলো, ফটো তৈরি হয়ে এলো, এর মানে হয়েছে ওটা হচ্ছে নাউন। তুমি পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু ফিল করতে পারছো, যা কিছু দেখতে পাচ্ছ, সব কিছু নাউন, ওকে। এবার বইয়ের ভাষায় যদি বলি যে কোনো প্রাণী, বস্তু, তারপরে যে কোনো কিছুরই নাম ইত্যাদির মানে যে কোনো ইত্যাদির নামগুলোকে কী বলা হয়, নাউন বলা হয়। ইত্যাদি বইয়ের ভাষায় তুমি বুঝতে পারবে না, আমি তো সব কথা বলছি যে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু নাউন, ঠিক আছে। এবার আমাদের যেটা আছে সেটা হলো যে নাউনটা কী গেল, এটা হলো। এবার যদি আমরা দেখতে যাই যে নাউনটা আসলে কোথায়, মানে ওর উৎসটা কী, নাউনটার উৎসটা কী। মানে নাউনটা তো এমনি এমনি চলে আসেনি, ওটা ওর কোথায় ব্যবহার হয় এটা তো আমরা জানতে হবে, বা কোথায় থাকে। একজন জানলাম যে ওর নামটা কী, তারপরে তো আমরা জানবো যে কোথায় থাকে ওটা, তাহলে তো আমাদের ক্লিয়ারটা হবে জিনিসটা। দেখো তো নাউনটা কোথায় থাকে, তোমরা যদি আমার বেসিক এই ফাউন্ডেশন ব্যাচের যদি বেসিক ক্লাসগুলো করে থাকো তো তোমরা জানবে, প্রথম ক্লাস আমি করাচ্ছিলাম যে তুমি পৃথিবীর যে কোনো বাক্য নিয়ে নাও, ইংরেজিতে তুমি পৃথিবীর যে কোনো বাক্য নিয়ে নাও, সেখানে 3টে জিনিস ছাড়া চতুর্থ কোনো জিনিস পাবে না। আবার বলবো, 3টে জিনিস ছাড়া চতুর্থ কোনো জিনিস পাবে না। 3টা জিনিস কী কী, একটা হচ্ছে আমাদের সাবজেক্ট, একটা হচ্ছে আমাদের ভার্ব, হ্যাঁ, মানে যেটাকে ভার্ব বলা হয়, আর আমাদের একটা হচ্ছে আদার ওয়ার্ড। এই 3টে জিনিসই মূলত প্রত্যেকটা ইংরেজি বাক্য, তুমি যে কোনো বাক্য, তুমি 3টে মানে ইংরেজির যে কোনো বাক্য তুমি উঠাবে, এই 3টে জিনিসই মূলত পাবে, আদারওয়াইজ অন্য কিছু পাবে না, ঠিক আছে। তো আমরা জেনেছিলাম যে এই সাবজেক্টটা যে আছে, এই সাবজেক্টটাকে আমরা 3 প্রকারভাবে ইউজ দেখেছিলাম, যে এখানে 3টে জিনিস ব্যবহার হতে পারে। কয়টা জিনিস? 3টে জিনিস এখানে সাবজেক্ট হিসাবে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সে ব্যবহার হতে পারে, ওকে। তো দেখো 1 নম্বর হয়েছে যেটা ছিল সেটা হলো নাউন। দ্বিতীয় নম্বর যেটা ছিল ওটা হচ্ছে আমাদের প্রোনাউন, ঠিক আছে, প্রোনাউন।
প্রোনাউন। তৃতীয় নম্বর হচ্ছে যে নাউন ইকুইভ্যালেন্ট, নাউন ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্ট। তো একটা হচ্ছে আমাদের নাউন, একটা হচ্ছে আমাদের প্রোনাউন, আর একটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। এই 3 প্রকারের মোট সাবজেক্ট হয়, এটা আমরা জেনেছিলাম। তো যেটা আমাদের নাউন, এটা আমরা আজ থেকে শুরু করছি যে নাউনটা কি। তা বাদে যেটা আমাদের নাউন ইকুইভ্যালেন্ট ছিল, এটা মোট 2 প্রকারের ছিল। একটা ছিল কি বলতো, জেরান্ড আর ইনফিনিটিভ। যারা জানো না তারা এই ফাউন্ডেশন ব্যাচের প্রথম যে ক্লাসটা আছে ওই ক্লাসটা দেখে নাও, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আজকে থেকে শুরু করছি নাউনটা কি, ঠিক আছে, নাউনটা কি এটা আমরা আজকে শুরু করছি। তো নাউনটা কি এটা যদি আমরা শুরু করতে যাই, তো তোমাকে বললাম যে নাউনটা কি, ওকে। তো নাউনটা কোথায় থাকে, তার মানে নাউনটা আমাদের সাবজেক্ট হিসাবে একটা বাক্যে ব্যবহার হতে পারে। দেখতে পাচ্ছি আমরা যে সাবজেক্টটা মোট তিনটা হতে পারে, নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। তার মধ্যে একটা নাউন আছে, তার মানে নাউনটা সাবজেক্ট হিসাবে আমাদের সেন্টেন্সে বাক্যে ব্যবহার হতে পারে, ওকে। আর বুঝতে পারলে নাউনটা কোথায় থাকছে। এবার শোনো, এবার যেটা আছে আমাদের সেটা হলো এই নাউনটার ব্যবহারের দিক থেকে কত প্রকার, ওকে, কত প্রকার এটা দেখবো আমরা আছে। দেখো এবার আমরা দেখবো কি বলো, নাউনটা প্রকারের মানে ইউজের দিক থেকে, ব্যবহারের দিক থেকে, হ্যাঁ, কত প্রকার, কত প্রকার। যেটা তোমরা বলছো প্রপার নাউন, কমন নাউন, ওগুলো আমরা পরে করবো। আগে ওদের আমরা কি বলতো ইউজেস, মানে কিভাবে এই নাউনটা যে একটা সাবজেক্টে ব্যবহার হবে কিভাবে হবে, এই দুইভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে আমাদের ধরো এরকম হতে পারে লিভিং, ওই জিনিসটা কী বলতো, ওই নামটা লিভিং হতে পারে, কোনো লিভিং থিংসের, কোনো মানুষের নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে। লিভিং থিংসের যদি হয় তাহলে দেখো কি হচ্ছে, যদি লিভিং 10% হয়, আর আমাদের ডুয়ারটা কি এটা বলছি, ডুয়ার যদি 90% হয়, ঠিক আছে। দেখো ডুয়ার মানে হয়েছে যেটা আছে সেটা হলো ডু মানে কোনো কিছু করা, কোনো কিছু, কোনো কাজ করা বা কোনো কিছু করা হতে পারে, কোনো কাজ করা, হ্যাঁ, কোনো কাজ করা। আর ডুয়ার মানে হচ্ছে আমাদের যে ওই কাজটা, এই কাজটা যে করে, যে এই কাজটা মানে কাজটা যে করে, এই যে ডু মানে করা, আর এই মানে যে কাজটা যে কাজ করে তাকে কি বলা হয়, ডুয়ার বলা হয়। যে কাজ করে তাকে কি বলা হয়, ডুয়ার বলা হয়, ঠিক আছে। তো ডুয়ার তার বুঝতে পারলে তাহলে। এবার দেখো এবার যেটা আছে লিভিং আর ডুয়ার, এটা হলো যদি লিভিং 10% থাকে, লিভিং মানে জীবন্ত কোনো জিনিস, যেমন মানুষের নাম হতে পারে, মানুষের নাম যেটা মানে যে কোনো নাম হতে পারে, রাহুল হতে পারে, শ্যাম হতে পারে, যে কোনো নাম হতে পারে। যদি ওই নামটা আমাদের কিসে সেন্টেন্সে ব্যবহার হয় এবং ওই নামটা মানে ওই যে মানুষটা যদি রাহুল বলি, তো ওই ছেলেটা যদি ওই ছেলেটা যদি কী করে, ওই নিজেই যদি কাজ করে, নিজেই যদি 90% কাজ করে, ওই সেন্টেন্সটাতে ওই বাক্যটাতে ওই যদি নিজেই কাজ করে, মানে এরকম বলি যে রাহুল স্কুল গিয়েছিল, তো রাহুলই তো স্কুল গিয়েছিল, অন্য কেউ তো যায়নি। রাহুলের কথাই বলছি যে স্কুল গেছে রাহুল, তো রাহুল নিজেই কাজটা করেছে, অন্য কেউ তো নিয়ে যায়নি, ওই নিজে কাজটা করে এসছে, ওই স্কুল গেছে মানে নিজেই কাজটা করেছে। তো এই যে ওই 90% পর্যন্ত নিজে কাজ করেছে এবং ওই 10% কী বলতো জীবন্ত, মানে ওই জীবিত ওই মানে ওই নির্জীব বস্তু না, জীবন্ত বস্তু। তো এখানে আমরা কি করব, ওই সেন্টেন্সটাকে আমরা কি করে দেবো, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করব। কোন ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস, যেটা আসলে টেন্স, যেটা আসলে কি বলতো টেন্স মানে কি, যে সাধারণ যে স্ট্রাকচারগুলো হয় টেন্সের মধ্যে 3টা ভাগ আছে, ওগুলো সব করাবো। কিন্তু আগে যেগুলো আমরা করছি একদিক থেকে শুরু করে নাউন প্রোনাউন করে পার্টস অফ স্পিচ হোক, তারপর আমরা টেন্স ভয়েস ন্যারেশন করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এইভাবে ইন ডিটেলস করবো। তো আমরা এটা ওই সেন্টেন্সটাকে কিসে ব্যবহার করবো, এই সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে তৈরি করবো, ঠিক আছে। 1 নম্বর এর ইউজেস 1 নম্বর হলো। 2 নম্বর এর ইউজেস মানে ওই যে নাউনটা যে দুরকমভাবে ব্যবহার হতে পারে। 1 নম্বর হয়ে গেলো দুরকমভাবে ওই সেন্টেন্সটাকে, পুরো সেন্টেন্সটাকে মানে পরিবর্তন করতে পারে। যদি ওই লিভিং হয় 10%, ওই যদি মানে ডুয়ার হয় কাজ করতে মালা যদি 90% হয়, তাহলে কী করে বলো তো, ওই পুরো সেন্টেন্সটাকে, ওই পুরো বাক্যটাকে কী করে দেবে, অ্যাক্টিভ ভয়েসে করে দেবে, অথবা টেন্সের যে ফর্ম হয় মানে স্ট্রাকচার যে হয় ওই স্ট্রাকচারে করে দেবে। এবার যেটা আছে আমাদের দ্বিতীয় যেটা ইউজেস সেটা হলো নন লিভিং, মানে নির্জীব বস্তু, হ্যাঁ, নন লিভিং। ওই যদি নন লিভিং থাকে, কোন নন লিভিং জিনিস আছে, যেমন এ রোড ইজ বিল্ড বাই দ্য ওয়ার্কার, ঠিক আছে। নন লিভিং যদি 10% থাকে, কয় পার্সেন্ট,
10%। এবং যদি ওটা কি হয়, নন ডুয়ার হয়, মানে ও নিজে কাজ করছে না। ডুয়ার মানে কি, কাজ করা। নন ডুয়ার মানে কি, যে কাজ করে না, ঠিক আছে। নন ডুয়ার মানে যে কাজ করে না, ঠিক আছে। নন লিভিং মানে কি, নির্জীব বস্তু, যে নিজে কোনো কাজ, মানে যে নির্জীব, যার কোনো জীব নেই, মানে যার কোনো কী নেই বলো তো, প্রাণ নেই, হ্যাঁ, যার কোনো প্রাণ নেই, সেটাকে বলছে নির্জীব বস্তু, 10%। আর যদি 90% পর্যন্ত ওই নিজে না কাজ করে, যেমন এ রোড ইজ বিল্ড বাই দ্য ওয়ার্কার, একটা রোড তৈরি করা হয়েছে, তো রোডটা নিজে নিজে তৈরি হয়েছে না রোডটাকে ওয়ার্কার মানে শ্রমিকরা তৈরি করছে বলো? অবশ্যই তুমি বলবে যে হ্যাঁ অবশ্যই শ্রমিকরাই তৈরি করছে। তো এই যে ওয়ার্কাররা মানে শ্রমিকরা কী করছে, রোডটাকে তৈরি করছে, রোডটা তো নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে না। তো এটা কি বলছে আমাদের, যে নন ডুয়ার, ওই নিজে কাজ করছে না, ওকে শ্রমিকরা কাজ করছে। রোডটাকে কে তৈরি করছে, শ্রমিকরা তৈরি করছে। রোডটা কিন্তু নিজে নিজে তৈরি হয়ে যাচ্ছে না, রোডটাকে তৈরি করছে শ্রমিকরা। এটাই হচ্ছে 90%, মানে কি বলতো, ওই নিজে কাজ করছে না। এই জন্য আমরা কিসে ব্যবহার করবো, প্যাসিভ ভয়েসে ব্যবহার করবো। পুরো সেন্টেন্সটাকে আমরা কিসে ব্যবহার করবো, প্যাসিভ ভয়েসে। ওকে, প্যাসিভ ভয়েসে ব্যবহার করব, ঠিক আছে। প্যাসিভ ভয়েসের মানে যেটা মেন জিনিস সেটা হলো ভার্ব 3। হ্যাঁ, প্যাসিভ ভয়েস মানে ভার্ব 3। প্যাসিভ ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস কি, যখন আমরা ভয়েস চেঞ্জ করাবো তখন প্রত্যেকটা জিনিস ইন ডিটেলসে করবো। এখন যেটা করাচ্ছি ওটা জাস্ট একটু দেখার চেষ্টা করি। এগুলো তোমাদের একটা আউটলাইন করার জন্য, এগুলো কিন্তু নাউনের মানে সিলেবাসে পড়ে না, কিন্তু নাউনটা বোঝার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওই জন্য আমি তোমাদের বলছি, এগুলো বলার প্রয়োজন নেই, মানে প্রয়োজন আছে কিন্তু কেউ বলে না। এগুলো বললে তোমাদের নাউনটাতে আরও ক্লিয়ারিটি আসবে। হ্যাঁ, তো প্যাসিভ ভয়েস হবে কি, আর হবে সাবজেক্ট, হেল্পিং ভার্ব হবে, আর ভার্ব 3 হবে প্লাস আদার ওয়ার্ড হবে, ঠিক আছে, আদার ওয়ার্ড। এই যে এই প্যাসিভ ভয়েস এটা হলো অ্যারের একটা স্ট্রাকচার সাধারণ। তো এই গেল হচ্ছে নাউনের মানে ইউজেসের দিক থেকে, ঠিক আছে, ইউজেস মানে ব্যবহারের দিক থেকে এটা দু প্রকারের। এইবার চলো একটা আমরা গল্প শুনবো। গল্পের মাধ্যমে যে 5 প্রকার নাউন হয়, ওই 5 প্রকার নাউনের আমরা একটা পুরো একটা মানে ধারণা নিয়ে নেবো যে 5 প্রকার নাউনটা কী হয় আসলে, ঠিক আছে, মানে প্রত্যেকটা নাউন যে কী হয় মানে একটা আমরা ধারণা নিয়ে নেবো, ঠিক আছে। দেখো কীভাবে, ধরো যে এখানে আমরা কি করলাম, একটা ধরো আমরা কুকুর, হ্যাঁ ধরো এটা কুকুর ধরে নাও, এটা ধরো কুকুর আছে, হ্যাঁ এটা ধরো কুকুর আছে, এটা ধরো কুকুর আছে, হ্যাঁ আমার ড্রয়িং অত ভালো না, হ্যাঁ তো এখানে ড্রয়িংয়ের খেলা না, এখানে গল্পটার খেলা, ঠিক আছে। মনে করো যে এটা হচ্ছে আমাদের ডগ, কী বলতো, এটা আমাদের ডগ। তো এখানে আমরা কী করব, যে একটা ধারণা নেব, তাই এটা করছি, ঠিক আছে। দেখো কীভাবে, যে ধরো যে ডগ মানে কি, কুকুর। তো এখান থেকে আমরা কি করব, ড্রয়িং ভালো না, হ্যাঁ কিন্তু এখানে আমাদের বোঝার জন্য তোমাদের বলছি, আমি এখানে ড্রয়িং, এখানে আর্টিস্ট না আমি, হ্যাঁ যেখানে আর্ট করতেছি, তাই তোমাদের জাস্ট একটা বোঝার জন্য ব্যাপারটা বলছি, ঠিক আছে। দেখো কী, যখন ব্যাপারটা হচ্ছে একজন রাহুল বলে বা রনি বলে, হ্যাঁ রনি বলে একটা ছেলে ছিল, রনি বলে একটা ছেলে ছিল। ওই কী করলো বলো তো, রনি বলে ছেলেটা এসছিলো, হ্যাঁ রনি বলে যে ছেলেটা ওই বাজার থেকে, মানে তার আগে একটা জিনিস বলে দিই, ধরো এই বাজারটা একটা দোকান আছে, ঠিক আছে, মানে বাজারে কুকুরটা আছে, হ্যাঁ তো ওই যে কুকুরটা, যদি তুমি এই কুকুরটাকে নিয়ে যাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় নিয়ে যাও, যে কোনো জেলায়, মালদা জেলা হোক আর সেটা মুর্শিদাবাদ হোক, আর যে কোনো জেলায় তুমি নিয়ে যাও, তুমি কী দেখতে পাবে, যে কুকুরটাকে কুকুরই বলবে। ঠিক তেমনই পৃথিবীর তুমি যে কোনো জাতি নিয়ে যাও, ওকে ইংরেজিতে ডগই বলবে। এইবার শোনো, এই যে একটা নামেই যে ওকে সারা বিশ্বে চেনে, যে কুকুর মানে কুকুর, একটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা, বাংলাদেশ যেহেতু কুকুর বলে তাই ওয়েস্ট বেঙ্গল হোক আর আমাদের বাংলাদেশ হোক, যেখানে যায় কুকুর বলে ওকে। তো এই যে কুকুর যে বলছে, হ্যাঁ ওকে তো সব জায়গাতে একটা সর্বজনীন ওই একটাই নামই জানছে, এটাই হচ্ছে আমাদের কমন নাউন। এটা হচ্ছে আমাদের কী বলতো, কমন নাউন, হ্যাঁ কমন নাউন। তাহলে বুঝতে পারলে ডগ একটা কি, কমন নাউন, ডগ একটা কমন নাউন। এবার এই বাজার থেকে এই ডগটাকে কী করলো, একজন কিনে নিয়ে এলো, একজন বাই করে নিয়ে এলো, হ্যাঁ কিনে নিয়ে এলো। তো কী করলো, ক্রয় করে নিয়ে এলো রনি বলে ছেলেটা। ওই কী করলো, ওই বলছে যে আমার কাছে আরও অনেক কুকুর আছে, তো এটাকে আমি কীভাবে ফাইন্ড আউট করবো, কীভাবে এটাকে এক্সট্রা করে আমরা
জানবো ব্যাপারটাকে, যে এই কুকুরটি আমি ওই বাজার থেকে নিয়েছিলাম, ওকে ওখানে মানে নির্দিষ্টকরণ করার জন্য ওকে আরও অনেকজন 10 জন বা ওর কাছে যে আরও কুকুরগুলো ছিল ওখান থেকে যে ওকে এক্সট্রা করার জন্য, ওকে আলাদা করার জন্য, হ্যাঁ আলাদা করার জন্য যে ওই নামটা রাখলো ওটা হলো টমি। এই কুকুরটার নাম রাখলো কি টমি, হ্যাঁ ওকে টমি রাখলো, কুকুরটার নাম কী রাখলো বলতো, টমি। তো এই যে কী করলো বলো তো, অনেকগুলি কুকুরের মধ্যে ওকে এক্সট্রা করে ওকে ডিফাইন করার জন্য, ওকে এক্সট্রা করে ওকে কী করা বলে জানো তো, ওকে এক্সট্রা করে ডিফাইন করার জন্য, ওকে এক্সট্রা করে মানে নির্দিষ্টকরণ করার জন্য, যে ওকে এটা বলে ডাকবো ওই চলে আসবে। তো ওকে যে একটা এক্সট্রা করে নাম দিলাম ওকে আলাদা করে ডিফাইন করার জন্য টমি, তখন আমরা কী করি বলো তো, টমি এটা হলো আমাদের প্রপার নাউন। তখন এটা আমরা বলি যে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কী হলো, যে যখন অনেকগুলি নামের মধ্যে ওকে মানে অনেকগুলি কুকুরের মধ্যে বা অনেকজনের মধ্যে আমরা যখন একটাকে আমরা ওকে ডিফাইন করলাম, ওকে এক্সট্রা করে বলার জন্য যে এই কুকুরটা আমি ওখানে বাজার থেকে এনেছিলাম, তো আমি একটা নাম টমি নাম দিলাম। তো কী হলো বলো তো, যখন টমি বলে ডাকবো তো ওই কুকুরটি স্পেসিফিকভাবে একবারে স্পেসিফিকভাবে ওই কুকুরটি আসবে, অন্য কুকুর আসবে না। তো এই যে ওকে স্পেসিফিক নাম দিলাম, এটা হলো আমাদের প্রপার নাউন। কমন নাউন তো হলো। এবার দেখো একজন আমাদের রাহুল বলে ছেলে আছে, ঠিক আছে, রাহুল বলে ছেলে আছে, ওই কী করলো যে ওর কাছে 9টা কুকুর ছিল, কয়টা ছিল 9টা কুকুর ছিল, ডগ ছিল 9টা কুকুর, 9টা ডগ ছিল, ঠিক আছে। এবারে কী করলো, আরেকটা ডগকে এখানে নিয়ে এলো, আরেকটা ডগকে দেখো তো হলো বলো তো 10টা হলো কুকুর, 10টা ডগ হলো। এইবার ওই কী করলো, যে বলছে যে একে তো আমি মানে এই এটা একটা দল হয়ে গেলো, এই দল করার জন্য একসাথে ওরাকে ডিফাইন করার জন্য কী করে বলতো, বলে দিল যে মানে এই যে গ্রুপ, এটা কী হলো, কিসের গ্রুপ হলো, এ গ্রুপ অফ ডগস, এটা কী বলে বলো তো, এটাকে 3টে জিনিস বলা হয়, তার মধ্যে যেটা মানে ভালো, যেটা সব থেকে বেস্ট সেটা হলো প্যাক। কী বলো তো, প্যাক বলা হয়। অথবা তুমি এটাকে বলো ক্যানেল, আসলে ক্যানেলটা আলাদা জিনিস, হ্যাঁ। তো তুমি এটাকে মনে রাখো যে প্যাক বলা হয়, ঠিক আছে, মানে দল, এই যে কুকুরের দল এটাকে কী বলা হয়, প্যাক বলা হয়, এর মাথায় রাখবে। এটা হলো আমাদের কী বলতো, এই যে অনেকজনকে নিয়ে আমি একটা দল করে দিলাম, দিয়ে নাম দিলাম কি প্যাক। তো এই যে একটা অনেকজনকে নিয়ে একটা দল করে একটা নাম দিলাম, হ্যাঁ, তখন ওটাকে কী বলবো আমরা, কালেকটিভ নাউন বলবো। কী বলবো, এটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আমি জানি তোমাদের হয়তো অনেক কারো বলতে পারে যে এগুলো এরকমভাবে কোনো নাউন শেখা যায়, জানো এগুলো যখন তোমরা শিখে নেবে এটা একটা বেসিক তোমাদের হয়ে যাবে। এবার যখন আমরা প্রপার নাউন একবারে প্রত্যেকটা নাউনকে ধরে আমরা যখন শিখবো, প্রত্যেকটা নাউনকে একবারে ইন ডিটেলসে করবো, ঠিক আছে, তখন তোমরা দেখবে যে কত সহজে প্রত্যেকটা জিনিস কতটা ইম্পর্টেন্ট ছিল জিনিসগুলো। তো এই গেল হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে, এটাকে কী বলে, কালেকটিভ নাউন। এবার রাহুল ছেলেটা ছিল খুব ধনী। ওই বললো যে আমার এই কুকুরটাকে আমি একটা সোনার চেন পরাবো, হ্যাঁ, মানে সোনার একটা চেন পরাবো। সোনার চেন পরালো গোল্ডের, হ্যাঁ, গোল্ড চেন। এই যে গোল্ড এটা হলো আমাদের কী বলতো, মেটেরিয়াল নাউন, ঠিক আছে। তো দেখো মেটেরিয়াল নাউন, কীভাবে মেটেরিয়াল নাউন হলো, মেটেরিয়াল নাউন কাকে বলে, মেটেরিয়াল নাউন হলো কী বলতো, এমন নাউন যাকে তো তুমি ওজন করতে পারো, যার ওজন আছে, কিন্তু তাকে তুমি কী করতে পারো না, তাকে তুমি মানে একটা দেখো এই যে গোল্ড আছে, মেটেরিয়াল নাউন, এটা হলো যাকে তুমি ওজন করতে পারো, হ্যাঁ, কিন্তু ওকে কাউন্ট করতে পারবে না, তাকে গণনা করতে পারবে না, এটাই হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন, ঠিক আছে। এটা আমাদের কী বলতো, মেটেরিয়াল নাউন। তাহলে নাউন কত প্রকার হলো দেখো, একটা হলো আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, হ্যাঁ, মেটেরিয়াল নাউন। আর আরেকটা দেখো, আরেকটা আছে যেটা আমাদের, সেটা হলো হঠাৎ একদিন কিন্তু বাতাস বইতে লাগলো, এবং মানে এই পুকুরটা যেখানে বাঁধা ছিল ওখানে হঠাৎ করে বাতাস আসতে লাগলো। তো এই যে বাতাসটা এলো, হ্যাঁ, বাতাসটা এই বাতাসটা হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কী বলতো, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই গেল হচ্ছে আমাদের 5 প্রকারের নাউন। এই যে দেখো, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, মেটেরিয়াল নাউন, 5 প্রকারের নাউন গেল। তো এই গেল হচ্ছে আমাদের নাউনের বেসিক সব থেকে। তোমাদের বোঝার জন্য এগুলো জিনিস করলাম, এগুলো না করলেও চলতো, কিন্তু তোমাদের একটা বেস ধারণা দেওয়ার জন্য, প্রত্যেকটা নাউনের প্রতি একটা ধারণা দেওয়ার জন্য তোমার জিনিসটা করালাম, ঠিক আছে। এবার দেখো
এবার যেটা আছে সেটা লাস্ট আজকের ক্লাস হবে, হ্যাঁ, ক্লাসের লাস্ট জিনিস হবে, সেটা হলো নাউনকে যেটা আমরা বইয়ের ভাগে বা যেটা আসল যেটা প্রকার, আর যেটা আসল যে প্রকারটা, এটা আসলে ওকে দুভাবে ভাগ করে পড়া হয়। এক নম্বর হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। তো একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কি, এই আগে এটা ভাঙো, হ্যাঁ, মানে নাউনটা কী বললাম দু প্রকার হয়, এর মধ্যে আরও আছে, আমি বলছি ধৈর্য ধরো, প্রত্যেকটা জিনিস দেখো। কাউন্ট, এখানে আছে একটা শব্দ কাউন্ট এটা একটা ভার্ব, ঠিক আছে, ভার্ব এটা একটা। তো এর মানে হচ্ছে গণনা করা, যেটা গণনা করা যেতে পারে, হ্যাঁ, যেটা গণনা করা যায়, তো গণনা করা যায়। এবার তো কাউন্টেবল, যখন কাউন্টের সাথে আমরা যখন অ্যাবল যুক্ত করলাম, তো এটা আমাদের হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হয়ে গেলো আমাদের। তো কাউন্টেবল মানে কি হলো তাহলে আমাদের, দেখো কাউন্ট মানে কি গণনা করা, কাউন্টেবল মানে কি, মানে গণনা করার যোগ্য, যেটা গণনা করা যেতে পারে, সেটা হলো আমাদের কাউন্টেবল নাউন, ঠিক আছে। তো কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে কি, যেটা গণনা করা যাবে না, বিপরীত শব্দ। দেখো আন মানে কি বিপরীত শব্দ, তো কাউন্টেবল মানে যেটা গণনা করা যেতে পারে, আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যাবে না। তো এটা আমাদের তিন প্রকার হয়, একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, আর একটা হচ্ছে আমাদের কমন নাউন, আর একটা আমাদের কালেকটিভ নাউন, ঠিক আছে, কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউন মোট দু রকমের হয়, একটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন, আর একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই গেল হচ্ছে আমাদের আজকের সেশন। তো নাউনটা দুরকমভাবে ব্যবহার হতে পারে, আসলে এটাই এই প্রকারই, হ্যাঁ, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবলের মধ্যে তিনটা, একটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর আমাদের আনকাউন্টেবল নাউনের মধ্যে মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকের জন্য এটুকুই। এইবার যেটা আমাদের হবে নেক্সট ক্লাসে, সেটা হলো আমরা উঠাবো কাউন্টেবল নাউন থেকে শুরু করবো, প্রপার নাউন থেকে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কনসেপ্টকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্টকে আমরা পড়বো, জানবো, এবং আমরা প্রত্যেকটা এইভাবে ধরে একবার এটা প্রত্যেকটা চ্যাপ্টার, মানে প্রত্যেকটা যে প্রকার আছে ওটাকে আমরা ইন ডিটেলস করবো। তারপরে আমরা যখন ইন ডিটেলস এগুলো করা হয়ে যাবে, তারপর আরও কিছু আছে, পার্সন আছে, নাম্বার চেঞ্জ আছে, যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল এগুলো আছে, এগুলো সব আমরা ইন ডিটেলস করবো আস্তে আস্তে প্রত্যেকটা, একটা ক্লাসে তো সম্ভব না, প্রত্যেকটা আস্তে আস্তে ক্লাসগুলো আসবে, এবং এগুলো করার পর তোমার আর কোনো সমস্যা থাকবে না। তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।